আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থীর বিরোধিতা করলে তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার দুপুর 2টার দিকে মানিকগঞ্জ সদরের 10 ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময়ে তিনি দুঃখ বেদনা ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নৌকার জন্য কাজ করার আহ্বান জানান। রাজধানীর পল্লবীতে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক নেতা আল মাহমুদ নয়ন ও তার সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে পল্লবীর পলাশনগরের এক এতিমখানা দখল সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে আগ্নেয়াস্ত্র সহ একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ইউসুফ আহমেদ তুহিনের ওপর হামলা চালায় নয়ন ও তার সহযোগীরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার উপপরিদর্শক মাহবুব আলম খান বলেন, তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অভাব আর দারিদ্র্যের ঘোর অমানিসা যাদের নিত্যসঙ্গী, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি তাদের কাছে বিষাদময় এক জ্বালা যন্ত্রণার নাম। এমনই যন্ত্রণায় অতিষ্ঠ রংপুরবাসী। কাঁচা বাজারে এসে ক্রেতারা বলছেন, ইচ্ছাকৃত সংকট তৈরি করে দাম বৃদ্ধি করছেন ব্যবসায়ীরা। আর ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ বন্যা দেখা দেয়ায় বেড়েছে দ্রব্যমূল্যের দাম। মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রংপুরে কিছুদিন আগেও কেজি প্রতি আলুর দাম ছিল 12 থেকে 13 টাকা, কাঁচামরিচ 40 থেকে 50 টাকা এবং পেঁয়াজ ছিল 30 থেকে 40 টাকা। বর্তমানে সে আলুর দাম প্রতি কেজি 30 থেকে 35 টাকা, পেঁয়াজ 55 থেকে 60 টাকা, কাঁচামরিচ 100 থেকে 110 টাকা গিয়ে ঠেকেছে। কেজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা। এতে নিম্ন আয়ের ও দিন এনে দিন খাওয়া মানুষজন পড়েছেন বিপাকে। ক্রেতাদের অভিযোগ, এক শ্রেণীর ব্যবসায়ী বেশি মুনাফার জন্য বাজারে সৃষ্টি করছে কৃত্রিম চাহিদা। মরিচ যেটা আমাদের ছিল 30 টাকা কেজি, এখন 35 টাকা। বাজারের দাম ঊর্ধ্বগতি, মানে নিম্ন শ্রেণীর লোক এগুলা কিনে ক্রয় ক্ষমতার বাহিরে আর কি। তরকারি এগুলোর দাম তো নাগালের বাইরে, প্রায় যারা স্বল্প আয়ের লোকজন তাদের তো কেনার ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে বিক্রেতাদের অভিযোগ, হঠাৎ বন্যায় তারাও কিনে আনছেন বাড়তি দামে, আর এতে বাড়ছে দ্রব্যমূল্যের দাম। কেবল এটা নামতেছে, যার কারণে একটু 19-20 হচ্ছে আর কি, দাম একটু কম বেশি হচ্ছে। দাম কমে আছে, মানুষ কইলে হবে, যেটা রেট তাই আছে। এই সপ্তাহের দাম একটু বেশি, নতুন সবজি উঠছে, যেমন পালং শাক উঠছে, মূলা শাক উঠছে। আমদানিটা বেশি ছিল, এটা তো প্রত্যেক দিন মাছ মারার উপর নির্ভর করে। লোক দেখানো বাজার মনিটরিং না করে বাজারে মূল্য বৃদ্ধির পুরো বিষয়টির কড়া মনিটরিং চায় সাধারণ মানুষ। ধারণা করা হচ্ছে, অসময়ের বন্যায় এবারে জেলায় নষ্ট হয়েছে প্রায় 2 থেকে 3 হাজার হেক্টর জমির ধান ও মৌসুমি সবজি। শরীয়তুল্লাহ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আবার দেশের খবর। কুমিল্লার নাঙ্গলকোটে শারমিন আক্তারের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করল নিহতের পরিবার ও এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার উরুকচাউল সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনে অভিযুক্ত শারমিনের স্বামী কামরুল ইসলাম সহ অন্যান্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। আমাদের গ্রামের পক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তি এবং ফাঁসি চাই। মাদারীপুরের কালকিনির আলীনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনী অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান মিলনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করল আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহিদ পারভেজ। গেল রাতে ইউনিয়নটির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তফসিল ঘোষণা না হলেও নির্বাচনী প্রচারণা জমে উঠেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মগুটোলা ইউনিয়নে। গণসংযোগ সহ প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আচার অনুষ্ঠানে যোগদান সহ ভোটারদের দোয়া ও সমর্থন চাচ্ছেন কেউ কেউ। অপরদিকে ভোটারদেরও প্রত্যাশা, সৎ ও যোগ্য প্রার্থীদের দেয়া হোক নৌকার মনোনয়ন। আগামী নির্বাচনে আমাদের ছোট্ট ভাই রাজীবকে চাই, আমাদের সবসময় পাশে রয়েছে, আর আওয়ামী লীগের হয়েও রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ইয়ং জেনারেশনকে খুব পছন্দ করে, তাই আমাদেরও ইচ্ছা, আমরা মকটলাবাসী, আমরা দলমত নির্বিশেষে কান রাজীবকে নৌকা মার্কায় দেখতে চাই। আসন্ন 7 নং মকটলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমি এলাকার জনগণের পাশে বিগত দিনেও ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো। আপনারা দেখছেন আনন্দ টিভি। আরো একবার স্বাগত রাতের সংবাদে, সঙ্গে আছি সুমাইয়া আজাদ।
শুক্রবার দুপুরে কুমিল্লায় ধর্মীয় অবমাননার অভিযোগে গ্রেফতার ইকবাল হোসেন সহ 4 আসামিকে দ্বিতীয়বারের মতো 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলে সিআইডি। শুনানি শেষে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহানা সুলতানা আসামিদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক। এক শ্রেণীর অসাধু ব্যক্তিদের যোগসাজশে দিনের পর দিন ভুয়া কাবিননামা বিক্রি করে যাচ্ছেন ময়মনসিংহের কাঠকলা সদরের এক নিকার রেজিস্ট্রার। আর এই ভুয়া কাবিননামা দেখিয়ে পার পেয়ে যাচ্ছেন ধর্ষণ মামলার আসামিরাও। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চলতি বছরের 25শে সেপ্টেম্বর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঘোষবের গ্রামের বাচ্চু মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেন পিঙ্কি আক্তার নামের এক নারী। মামলা দায়েরের সপ্তাহখানেক না যেতেই আদালতে হাজিরা দিয়ে জামিনে মুক্তি পান অভিযুক্ত সেই বাচ্চু মিয়া। খোঁজ নিয়ে জানা যায় ধর্ষণের মামলা করলেও মুক্তি পেতে বিয়ে না করেও কাজের যোগসাজশে বাচ্চু মিয়া সাজান বিয়ের নাটক, তৈরি করেন ভুয়া কাবিননামা। অভিযোগ উঠেছে এই সকল অপকর্মের সাথে জড়িত নিকার রেজিস্ট্রার আব্দুল মান্নান। অনেক নারী কাজের এমন প্রতারণার শিকার হয়েছেন বলেও অভিযোগ ভুক্তভোগী পিঙ্কি আক্তারের। বিয়ার প্রতারণা কইরা আমার সাথে মেলামেশা করলো, ব্যবহার করলো, কইরা উকিলের মাধ্যমে কাজের টাজের ধইরা টাকা পয়সা খাওয়াই জামিনে আসছে, কিন্তু আসলে ওই আমার বিয়ে করছে না, তাহলে কাবিন কিভাবে করলো? স্বাক্ষর, সিল ও হাতের লেখার মিল থাকলেও অভিযুক্ত নিকার রেজিস্ট্রার বলছেন ভিন্ন কথা। পিঙ্কি আক্তারের দেয়া কাবিননামা তার দপ্তরে নয় এমন দাবি কাজী আব্দুল মান্নানের। আগেও অনেকগুলি কাবিন এগুলি গোয়া কাবিন করে আইলা আমার অনেক করা হয়েছে এবং এইগুলি সম্বন্ধে আমি প্রশাসনের কাছে আমি অভিযোগ দিয়েছি। এক পর্যায়ে কাজী আব্দুল মান্নানের স্বাক্ষরকৃত বিয়ের ভুয়া দলিল দেখালেও তিনি তা অস্বীকার করেন। এটা আমাদের এখানে হয় নাই, 13/21 তারিখে বেগম এই নামে কোনো কাবিন আমার অফিসে রেজিস্ট্রি হয় নাই। এমন শত শত অভিযোগ রয়েছে কাজী আব্দুল মান্নানের বিরুদ্ধে। এমন অভিযোগ জেলা কাজী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের। এদিকে এমন ঘটনা খতিয়ে দেখে প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগী নারীর। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শুক্রবার সকালে রংপুরের তারাগঞ্জের হারিয়ালকোটি এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে জবাই করে হত্যা করেছে তারই স্বামী আব্দুল্লাহ। খবর পেয়ে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় ঘাতক আব্দুল্লাহকে আটক করা হয় বলে জানায় তারাগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে টাঙ্গাইলের মির্জাপুরের বান্দাচালা উত্তরপাড়া গ্রামে মাদক বেচা কেনার সময় 700 পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অপর 2 মাদক কারবারি। এদিকে গ্রেফতারকৃত আসামিকে রিমান্ডে আনার কথা রয়েছে বলে জানান মির্জাপুর থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন। গেল রাতে রাজশাহীর চারঘাটের কাপড়িয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে 1 কেজি হেরোইন সহ সবুজ আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। জব্দ হওয়া হেরোইনের বাজার মূল্য 1 কোটি টাকা। আটক মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন র্যাব 5-এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিব। দর্শক, এখনকার মতো এই ছিল আনন্দ টিভির রাতের সংবাদে। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।